কিছু কিছু সময় কোনো কিছু শুনতে ইচ্ছা করে না, কোনো কিছু কইতে ইচ্ছা করে না। শুনছি ঢাকায় অনেক অফিস আছে যারা চাকরি দেওয়ার নাম করে সিটিং করে। দেখো আমাকে সোহাগ মাস্টার্স পাস করা পড়া, কোনটা সিটিং কোম্পানি আর কোনটা ভালো কোম্পানি এটাও ভালো মতনই বুঝে। আমি একজনকে ভালোবাসি, কিন্তু এই কথাটা তোর আম্মা আর আমার আম্মা জানা গেছে। হারামজাদা, তুই এতদিন পর আমারে কইতাছস? আপনি তো আপসেট হইতেছেন কেন? আমি কি আপনার ভালো মন্দ কিছু কইছি? আশ্চর্য বড় ভাবি, তোমার কি মনে হয় সোহাগের মাঝে আমরা খালে ভাষায় দিচ্ছি? হ্যাঁ, হ্যালো সোহাগ, কই তুই? আমার সাথে কেউ নাই, আমি স্কুলের পিছনে আছি। তুই হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ সোহাগ, তুই কেমন আছিস ভাই? তোর কি হয়েছে? সুস্থ আছিস? ও আমি ঠিক আছি। দে তোর ব্যাগটা দে। আমি জানি তোরা সবাই আমার লেগে চিন্তা করতেছস, চিন্তা করিস না। আব্বা আমার চিন্তা করতে না করিস। আমি গেলাম। কি হলো? কই যাবি? কেন যাবি? আর সারাদিন কই আসছিলি? তোর চাকরির কি অবস্থা? তরুণ, আমার চাকরিটা হয় নাই। ইন্নালিল্লাহ, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, তারপরও চাকরি হয় নাই, বিষয়টা বুঝলাম না। গতকাল ছিল আমার চাকরিতে জয়েন করার শেষ ডেট। কোম্পানি আমার জন্য বিকাল পর্যন্ত ওয়েট করছে। বিকালেও যখন আমি যাইতে পারি নাই, তখন তারা মিটিং করে আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করছে। এইটা কোনো কথা? আমি এটা মানতে পারতেছি না। আর তুই জামা কাপড় নিয়ে কই যাস? ঢাকা যাইতেছি। এই মুখ আমি আর কারো দেখাবো না। যা একটা চাকরি খুঁজো, চাকরি না পেলে রিক্সা চালায় খামো। তো বোঝ, যতদিন চাকরি না পাইতাছি এই গ্রামে আমি আমো না। তুই আব্বা আমারে দেখে রাখিস। আমি গেলাম। সোহাগ, সোহাগ, আব্বা নিজেরাতে ছোটবেলা তোমরা। তুই এখানে কেন? তুই এখানে কেন? বাড়িতে চল, তোর আর চাকরি করা লাগবে না বাপ, কোনো চাকরি করার দরকার নেই। সোহাগ, তুই যতদিন চাকরি না পাস আমি তোরে প্রতিদিন হাত খরচ দিব। ইন্টারভিউ দিয়া যা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করব। সোহাগ, তুই যদি এভাবে চলে যাস আমরা সবাই কষ্ট পাবো। তোর মায়ের সারাদিন তোর জন্য কান্না করছে। চল বাবা, বাবা জিদ করিস না, বাড়ি চল। রিজিকের মালিক আল্লাহ, একটা না একটা ব্যবস্থা হইব। বাড়িতে চল। আয়। সোহাগ, সারাদিন তুমি কিছু খাও নাই, নাও চা নাস্তা খাই আমার। বড় ভাবি, সোহাগ, ভাইজান, তোমরা তো সারাদিন কিচ্ছু খাও নাই, রাইতে আমার ঘরে খাইও। সারাদিন খুব পেরেশানি গেছে। জবা, জহির, তোমরাও আমার ঘরে খাইও। সারাদিন তো কিছুই খাও নাই। সোহাগ, চাকরি হয় নাই, মনে খুব কষ্ট পাইছিস, ঠিক আছে, কিন্তু বাড়ি ছাড়ার বুদ্ধি তোর মাথায় কে দিল? কেউই কয় নেই মেজো কাকা। আমার জীবনটা তো ব্যর্থতায় ভরা। কত স্বপ্ন নিয়ে চাকরি করতে গেছিলাম, কিন্তু এই পরিবারের একজনের জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। এই পরিবারের একজনের জন্য তোর জীবন ধ্বংস হয়েছে মানে? বুঝলাম না তোর কথা। সোহাগ, কি হয়েছে তুই খুইলা ক। কাকা, তোমার কি কমু কও? চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আরো 6 দিন আগে ডেলিভারি বয় বাসায় এসে ডেলিভারি দিয়ে গেছে, কিন্তু এবারে কেউ একজন নিজে ইচ্ছা করে লেটারটারে লুকায় রাখছে যাতে করে আমার চাকরিটা না হবে। কে সেই লোক? তার নামটা কো। সে যেই হোক, তারে উষ্টামাইরা এই বাড়ি ছাড়া করবো। সে যেই হোক, কোনো সার নাই, তুই খালি নাম ডাকো বাবা। আমাগো ভাতিজার জীবন নিয়ে যে সিনেমিনি খেলছে, সে আমাগো পরিবারের শত্রু, আমাগো শত্রু। আমার দুই ভাই যা কইছে
এটাই আমার কথা। সোহাগ কে সেই ব্যক্তি, কি তার নাম? তারে খালি বাড়ির থেকে বাইর করে দিলই পড়া, তারে পুলিশে দেওয়ান লাগবো। ভাই তুই খালি নামটা ক, নামটা ক। দাদি এখনো নামটা জানতে পারি নাই, তবে আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে আমি ঠিকই চাই না যাবো। কোনো ছাড় নাই। এত বড় সাহস আমার ভাতিজার জীবন নষ্ট করার ষড়যন্ত্র করে। আফসোস তার নামটা জানতে পারলাম না। নামটা জানতে পারলে উষ্টায়া তারে বাড়ি ছাড়া করুক। নাও নাও, কিছু মুখে দাও। নাও দাদা ভাই, খাও পানি খাও। হ্যাঁ লতা বলো। সোহাগ, তুমি সারাদিন কই আছিলা? তোমার কতগুলা কল দিছি আমি, তোমার ফোন বন্ধ ছিল কেন? লতা কাল একটু দেখা করতে পারবা? আচ্ছা তা না হয় করলাম, কিন্তু তোমার সমস্যা কি? কিছু হয়েছে তোমার? তুমি কালকে দেখা করো, আমি তোমার সব কইতাছি। যাই হোক রাখি, এখন কথা কইতে ভালো লাগতেছে না। কাল যে দেখা করবা, কাল কি তোমার অফিস নাই? ওটাই না, তুমি চিন্তা করো না, কালকে যেমনি হোক আমি ম্যানেজ করে তোমার লোক দেখা করতে আমো। সোহাগ, কাল তোমার জন্য কি পরিমাণ একটা সারপ্রাইজ ওয়েট করতেছে, তুমি সেটা কল্পনাও করতে পারবা না। আমার তরফ থেকেও কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। সত্যি? ঠিক আছে, দেখা যাক কার সারপ্রাইজ সবচেয়ে বড়, কে কারে বেশি সারপ্রাইজ করতে পারে। ঠিক আছে রাখি, গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ। কিরে তোরা আমার সান্ত্বনা দিতে আইসস? সান্ত্বনা না সোহাগ ভাই, মেন্টালি সাপোর্ট দিতে আসছে। আই গেস আল্লাহ তোমাকে এর থেকে বেটার কিছু দিবে, তাই এইসব ছোটখাটো চাকরি নিয়ে আপসেট হয়েও না। সোহাগ ভাই, কবি কি বলছে জানো? কবি বলছে একবার না পারিলে দেখো শতবার। তুমি তো মাত্র একবার চেষ্টা করছো, আরো 99 বার বাকি আছে, সো আপসেট হবা না। তুই জানোস আমি এই পর্যন্ত কতগুলো ইন্টারভিউ দিছি। যাই হোক, তবে হইছে, হইলে যা ঘুমাইতে যা, অনেক রাইত হইছে। তোরা মেয়ে মানুষ, বেশিক্ষণ বাইরে থাকিস না, যা ঘরে যা। কেন বাইরে থাকলে কি ভূতে ধরবো? বেশি মাতা বুড়ি, তোমরা ঘরে যাও, তোমাকে দুইটারে পেতনিতে ধরবো। আরে তোরা 2 পেতনি থাকলে বাইরের পেতনি টাইম আছে? কি আমরা পেতনি? এর উচিত জবাবের জন্য কিন্তু রেডি থেকে বলে দিলাম। আই তন্নি চল। সব ভাইয়া গুড নাইট। সোহাগ এত টেনশন করিস না, দেখবি আমার আগে তোর চাকরি হবে। কোম্পানিটা অনেক ভালো ছিল, অফিসের বসটাও অনেক ভালো ছিল। মোট 42 জন ইন্টারভিউ দিছিল, আমি ছিলাম ফার্স্ট চয়েস। আমার কপালটাই খারাপ। কি কইছে তোর কপাল খারাপ? তোর ইচ্ছা করে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের পরিবারের কে এত বড় সর্বনাশ করলো আমি ভাবতেই পারছি না, কিন্তু তার অনেক বড় শাস্তি হবে। ভাবতেছি এইসব করে আর কি হইব, যে করছে আল্লাহ তারা শুভতি দান করুক। আরে রাখ তোর ক্ষমা, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। যে এই কাজ করছে সে অনেক বড় অপরাধ করছে। সে যদি আমার বাবা মা হয় আমি তাদেরও ক্ষমা করবো না। চিন্তা করিস না ভাই। কি খুঁজো? অফিসে যাওয়া শার্ট প্যান্ট রেডি রাখো, কাল সকাল তো অফিস করো। তুমি না 15 দিনে ছুটি নিছো, আরো তো 7 দিন বাকি আছে। অফিস যেহেতু করতে হইব, আর ফাঁকি মেরা লাভ কি? ভাবছিলাম সোহাগের বিয়াটা দিয়া এই সংসারের দায়িত্ব আর কাঁধে দিয়ে আমি একটু আরাম করব, সেই আশায় ঘুরে বালি। খামাখা ঘরে বইয়া থাকলে হা হুতাশ বাড়বো। আমার পোলার চাকরির চিঠি লুকাইয়া যে আমার এত বড় সর্বনাশ করছে, আল্লাহের বিচার করব। আমি যেন বাইচ্চা থাইকা তার বিচার দেখে যাইতে পারি। আচ্ছা সোহাগের বাপ, তোমার কি মনে হয় কে করছে এই কামটা? কেমনে কম কও, কি করছে?
আমার মনে হয় এই কাম সাবিনার। মাইজামিয়ার কথা আমি কইতে পারি না, সাবিনা করছে এটা আমি কনফার্ম। আচ্ছা, তোমার কানে সন্দেহ হয়? আমারও তাই মনে হয়, এটা মাইজা বউয়ের কাম। তারপরেও সোহাগ আগে প্রমাণটা হাতে পাক, তারপরে দেখো আমি কি করি। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? তোমার ভাইয়ে হ্যার বউরে লয়ে তোমার পায়ে ধরে মাপ চাইবো, তুমি হ্যাঁ মাপ করে দিবা। এইবার আর তা হবে না। ময়েজ ভরা মজলিসে ঘোষণা দিছে, এই কাজ যেই করছে তারে বাড়ির থুন বাইর করে দেবে। ময়ের জীবনে তার বউরে এই বাড়ি ছাড়া করবো না। হে আইয়া তার বউ লয়ে তোমার পায়ে ধরবো, তুমি হ্যারে মাপ করে দিবা। আমি তখন ময়েজ দিয়ে একটা উষ্টা মারব। মনে রাখো কিন্তু, উষ্টা মারবা কইছো, তখন উষ্টা না মারলে তোমার কিন্তু খবর আছে। কিরে, তুই এত রাতে কই গেছিলি? আম্মা, তুমি আমার সাথে এমন করলে কিন্তু আমি কালই ঢাকা চলে যাব। তুই ঢাকা যাবি না বিলাত যাবি এটা আমার সিদ্ধান্ত। তোরে যেটা জিজ্ঞাসা ওইটা আগে উত্তর দে। কই গেছিলি এত রাতে? সোহাগ ভাইরে সান্ত্বনা দিতে গেছিলাম, সাথে তন্নিও ছিল। সাথে তোর নাগরা ছিল না? নাগরের লগে দেখা হয় নাই? এগুলো কোন ধরনের ভাষা আম্মা? নাগর মানে কি? নাগর মানে তোর নাগর, তরুণ। দেখা হইছে? দেখো আম্মা, তোমার আমি আগেও কইছি আর এখনো কইতাছি, তরুণ ভাইয়ের সাথে আমার কোনো রিলেশন নাই। তাই কোনো সম্পর্ক নাই তোর লগে? ওর লগে? হ্যাঁ, তুমি খামোখাই আমাকে দোষারোপ করতেছো। কোনো প্রমাণ ছাড়া তুমি দিনের পর দিন আমাকে মেন্টালি টর্চার করতেছো। প্রমাণ লাগবো তোর? আচ্ছা ঠিক আছে, প্রমাণ যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। তুই তরুণরে কালকে যাই জিজ্ঞেস বিকালবেলা ফোন দিছিল নাকি? তুমি তরুণ ভাইয়ের ফোন রিসিভ করছিলা? হ, রিসিভ করছিলাম। তরুণ ফোন দিয়া কি কইছে শুনবি? জান, তুমি কেমন আছো জান? আম্মা প্লিজ, আমি আর শুনতে চাচ্ছি না, স্টপ করো। তোরে ঢাকা শহর পড়তে পারানটাই আমার বিরাট বড় ভুল হইছে। জান্নাত, এইটাই তোর শেষ সুযোগ। তুই কালকেই তরুণ রে কবি তোর আর তরুণের মাঝে যেই সম্পর্ক আছে, এই সম্পর্ক এহেনেই সব শেষ। আম্মা, কি হইছে? আর যদি তা না করস তাহলে পাশের গ্রামের একটা পোলা আছে, আমেরিকা থাকে, হ্যাঁ বিয়ার প্রস্তাব দিছে। তাহলে ওর লগে তোর বিয়া দিয়া তোর কিন্তু আমেরিকা পাঠাই দিব। এখন সিদ্ধান্ত তোর, তুই কি করবি? একটু ফোনটা দিবা? জুতা চিনস? জুতা দে মতনে। কিরে মা, তুই এখনো ঘুমাস নাই? কি কইবা কও? দেখ মা, যাওয়ার হয়ে গেছে, এখন হাজার কানলেও ওয়ালে মাথা বাইরে এলেও ঠিক হইব না। আমি আমার ভুল বুঝতে পারছি, এই কামটা করা আমার ঠিক হয় নাই। আমি মানতে পারতাছি না, আমার আম্মা এই কাজটা কেমনে করতে পারলো। সি আম্মা সি। আচ্ছা কত, সোহাগ ভাইয়ের অভিশাপ নিয়ে তোমার কি লাভ? মানে শয়তানের পাল্লায় পড়ে কামটা করছি, এখন বুঝতে পারছি কামটা করা আমার উচিত হয় নাই। এখন এসব কথা কয়ে কি লাভ? মানে তুই আমার বাঁচা, এই ঘটনা জানাজানি হইলে মরণ ছাড়া কোনো উপায় নাই। তাইলে এখন আমি কি করবো? আমি যাই কমু যে আমি চুরি করছি? দেখ, আমার মাথায় না একটা বুদ্ধি এসে, আমরা কমু সিডিটা জবা নিছে, তুই আর আমি দেখছি, আর তুই জবার ঘর থেকে সিডিটা নিয়া সোহাগ নিচ্ছিস। তোমার মাথায় এত বুদ্ধি? আচ্ছা, বড় কাকা বড় কাকি সোহাগ ভাই যখন আমাকে জিজ্ঞেস করবো এই কথাটা এতদিন কই নেই কেন, এত পরে কি লিগা কইছি, তখন কি কইবা? আর যদি ডেলিভারি ম্যানে বাড়িতে আনে, ডেলিভারি ম্যান তো তোমার চিনা ফালাইব, তারপর কি হইব? হ, ঠিকই তো কইছস। এমনি একটা পাপ করছো, এখন আবার ওই পাপ ঢাকার লাগে আরেকটা পাপ করতে হইব। তাইলে এখন কি করুম? আমি জানি না, তুমি যাও, আমি ঘুমামু। মানে তুই আমারে বাঁচা, এই ঘটনা জানাজানি হলে তোর বাপে আমারে বাড়ি থেকে বাইর করে দিব। পুরুষ মানুষ, আবার বিয়ে করব, বাপ মা থাকতেও তো এতিমের মতো বাচ্চা থাকতে করুক, তোমার তো আর সমস্যা নাই, তুমি তোর সতীনের সংসার করবা না, তুমি তো চলে যাইবা। কেমন মাইয়া তুই, মাল্লা কি একটুও দরদ নাই? মা যদি ওইরকম হইতো ঠিকই দরদ থাকতো।
এই সব কিছুর লেগে তুই দায়ী। তুই যদি ওই দিন সোহাগরে সিডিটা না দিতি তাইলে আজকে এই দিন দেখতে হইতো না। দিছি, ভালো করছি। তুমি এবার ঘরে যাও, যা আল্লাহ আল্লাহ করো, যাও। যদি একবার পাইতাম উষ্টা দিয়া খান বাড়ির সামনের ধান ক্ষেতের মাঝখানে ফালাইতাম। কত বড় সাহস! আমার ভাতিজার চাকরির চিঠি গায়েব করে। খুন করলে ফাঁসি হইব, তাই খুন করুম না। ইস, সরকার যদি একটা খুনের অনুমতি দিত, এই সুযোগটা কাজে লাগাইতাম। আচ্ছা, তোমার কি মনে হয় কামটা কেটা করতে পারে? আমার মাথায় কিচ্ছু আইতাছে না। বড় ভাই, বড় ভাবি নিজের পোলার চিঠি গায়েব করব না, এটা সম্ভব না। জহির তো সারাদিন দোকানে থাকে। সবা করতে পারে, আবার নাও করতে পারে। 50-50। বাকি থাকলাম আমি। ধরো যদি কামটা আমি কইরা থাকি, তাহলে কি তুমি সত্যি সত্যি আমার এই লাথি মাইরা বাড়ির সামনে ধান কাতে ফেলাইবা? আরে না, তুমি তো এই কাজ করতেই পারো না। আরে ধরো কামটা সত্যি সত্যি আমি করছি, তাহলে কি তুমি আমার সত্যি সত্যি বাড়ি থেকে বাইর করে দিবা? দূর, এইসব ফাও ফেসাল পাইরো না তো। আমি কইলাম না তুমি এই কাজ করতেই পারো না। কালকে সকালে আমার অফিস আছে, আমি এখন ঘুমাইলাম। কিরে, এত দূরে বইয়া থাকলে রান্ধন হিকতে পারবি? হেনাই আপো, দেখ আমি কি রান্ধবো। আমি জানবো। কি জানোস? দেখি তো কি পারোস রাঁধতে। আমি এখন পারবো না। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, কেমন আছিস? তরুণ, কাকি কিছু কইবা? না, কাল বিকালে তো অনেক ঝড় তুফান বয়ে গেছে। তা কাকি কি করেন? রান্না করেন? দেখতেই তো পাইতেছ যে রান্তাছি। এটা আবার জিগানে কি হইল? আইলাম আপনাগুলোকে গল্প করতে। কাকা কি দোকানে চলে গেছে? তরুণ, তুমি অনলাইন থেকে যাও, পরে এসো। রান্ধনের সময় কথা কওয়া আমি একদমই পছন্দ করি না। ও কাকি, কাকারে ভাত দিবেন না? আমি বাজারে যাইতেছিলাম, দেন নিয়ে যাই। তোমার কষ্ট করে নেওয়া লাগবো না। রাশিদ আইতাছে, রাশিদ আইয়া খাওয়ান লইয়া যাই। ও আইসে কাকি, যাই তাইলে। ভাত হয়নি, ভাত হইলে তোমারে খাইয়া যাইতে কইতাম। তাইলে ভাত হোক, ভাত খায় যাই। জান্নাত, তুমি কই গেলা? একটা প্লেট দিয়া যাও। তরুণ, তুমি ঘরে যাও, ভাত হইলে আমি নিজেই যাই তোমারে দিয়াম। আইসে কাকি, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেহায়া নির্লজ্জ, নিজে খুব চালাক মনে করস। কিরে, তুই আবার হেনে আইসস কেন? ওই বেহায়াটা দেখলে তো তোরে আবার হেনে আইব। পেককল একটা, মাথায় তোর বুদ্ধি সত্যি কোনো কিছুই নাই। কেমনে যে মাস্টার্স পাস করছে আল্লাহই জানে। কিরে, তুই এমন নদী বইয়া রেছস? যা হেনতে, যা করে যা। সকাল সকাল কই যেতেছ? ভয় নাই আম্মা, দুপুরে এসে একলা ভাত খামো। চিন্তা করো না তুমি। যাওয়ার দরকার নেই বাজান, তোর আব্বা নিষেধ করছে, 2-4 দিন বাড়িতে থাকতে কইছে। আম্মা কি শুরু করলা? বললাম তো কোথাও যাইতাছি না, দুপুরে এসে একলা ভাত খামো। বড় কাকি, আপনি কোনো টেনশন করবেন না, আমি সোহাগের সাথে যাবো। সোহাগ, তুই 2 মিনিট দাঁড়া। দাঁড়া দাঁড়া, তোর যাওয়ার দরকার নেই। আম্মা এমন করতেছো কেন? আমি কিন্তু তোমরা এরকম করলে না জানা সত্যি সত্যি একদিন চলে যাম বাড়ি ছেড়ে। কাকি, সোহাগ ভাইরে যাইতে দাও। তুমি কোনো চিন্তা করো না, সোহাগ ভাই চলে আইব। আচ্ছা ঠিক আছে বাজান, রাগ করিস না। যা, দুপুর বেলা কি খাবি সেটা কয়ে যা, রান্ধুম নি আমি। তোমার যা মনে চাই তুমি রান্না করো, আমি গেলাম। তরুণ, বাপ ওর লগে লগে যা, আমার একটু ডর করতেছে। ওরে দূর থেকে একটু নজর রাখিস। খাইয়া দায়া আর কাম নাই।
আমার পোলা যাইবো তোমার পোলার পিছে পিছে গোয়েন্দাগিরি করতে। এই তরুণ, যা তুই ঘরে যা। তরুণী, তুই এখানে খাড়া রয়েছিস কে? কলেজে যাবি না? হ মা, দেরি হয়ে যেতেছে, চলো চলো। এই কাকি, আপনি সোহাগরে নিয়ে কোনো চিন্তা করেন না। সোহাগ কথা দিছে সে কোথাও যাবে না। আপনি কোনো টেনশন করেন না কাকি, আপনি ঘরে যান। আব্বা, আমি কলেজে গেলাম। মামা গেলাম। তুই দাঁড়া লতা, তুই কলেজ যা। হৃদয়, তোর আজকের সাথে কলেজ যাওয়ার দরকার নেই। মামা, আপনি ওরে একলা কলেজে পাঠাইলেন? হ্যাঁ, তা সমস্যা কি? আরে তুই তো আইসে শুক্র 8 দিন হয়েছে। এরা কি লতা একা একা কলেজ যায় না? না, যাই তো ঠিক আছে, কিন্তু এখন তো পরিস্থিতি ভালো না। আরে সবই ঠিক আছে, তুই এটি নিয়ে কোনো টেনশন করিস না। জুলেখা বেগম, জি বলেন। বাজার সদাই কিছু লাগবো? হ, মাছ টাছ লাগবো, কয়টা মুরগি হইলেও ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি হৃদয়ের লই বাজারে দিতেছি। হৃদয়, চল বাজারটা ঘুরে আসি। মামা, আপনি আমার নিয়ে বাজারে যাবেন? হ্যাঁ, সমস্যা কি? ও, তুমি আমার সাথে বাজারে গেলে তোমার মান সম্মান ইজ্জত বুঝে ধ্বংস হয়ে যাবো না? না, কিছু হবে না মামি। তাহলে আমরা বাজারে যাই। চল। রাশেদ, হিসাবগুলি ঠিক মতো করছো বাবা? হ কাকা, হোটেলের হিসাবটা বাকি আছে খালি। কাকা, আঙ্গুরি আপা, তুর্কু, আঙ্গুরি ফুবু। আরে রাখ তোর আঙ্গুরি ফুবু, ও একটা ডাইনি মহিলা। ওর নাম মুখে লইছস? যা, মুখে লইছস তো নাম, এখন মুখ ভালো করে সাবান দা ধুই আয়, যা। কাকা, আঙ্গুরি ফুপু। আবার আঙ্গুরি ফুবু? ও একটা ডাইনি, 1 মাস যাবত আমার দোকানে আছে না, আল্লাহ আমার বাসাইছে। আঙ্গুরি, তুমি ভালো আছো আঙ্গুরি? এই 10 না আঙ্গুরি ম্যাডাম আইছে, যা যা ওর দিকে চালিয়ে যা, জলদি যা। যাইনি আঙ্গুরি, তুমি আর খেবা কোক, ঠান্ডা পেপসি। তল দিয়া গাছ কাটেন আর উপরে দিয়া পানি ঢালেন। আমার নাম মুখে লইলে সাবান দিয়ে হাত মুখ দিতে হইব। কয়দিন আগে তো সুযোগ পাইলে কোলে উঠা যাইতেন, আর এখন চোখে এত বিষ আমার লেগা। আঙ্গুরি, তুমি কি চাও? আমার মাফ করে দেওয়া জানা ইয়ে, তুমি আর আমার দোকানে এসো না। তোমার যা লাগবো আমি তোমার বাড়িতে পাঠাই দেবো। কি কই বুঝেন না? এখন তো কইলে আপনি ফিট খাইয়ে যাবেন। আজকা ফিট খাইলে কোনো লাভ নাই। আপনার ভুগি চুগি সব বুঝা গেছি। জহির মিয়া 5 লাখ টাকা চাই। আঙ্গুরি, আমার পুরো দোকান বেচলেও তো 5 লাখ টাকা হইব না। তোমার কই থেকে আমি এত টাকা দেবো? সেটা আপনি জানেন, সময় 7 দিন। আঙ্গুরি, সদাই পাতি লাগবো না? না, আপনি জানি আমার তো কয় টাকা পান? 5,000 টাকা। 7 দিন পর 5 লাখ টাকা দিয়ে দিলে আপনার বাকি টাকা আমি দিয়ে দেবো। আঙ্গুরি আবার কারো বাকি টাকা মাইরা খায় না। আসি। আঙ্গুরি, আঙ্গুরি, আঙ্গুরি। সোহাগ, কেমন আছো তুমি? যেমন রাখছো তেমনই আছি। জানো, আমার না অনেক খুশি লাগতেছে, তুমি ঠিক সময় মতো চাকরিটা পেয়ে গেছো। আচ্ছা, তোমার কি এখন তারা আছে? মানে এখান থেকে তোমার অফিসে যেতে হইব? অফিসে যাবো এড্রেসে? না, কোনো অফিস নাই। তাহলে তো খুব ভালো, আরাম করে কথা কইতে পারবো। আচ্ছা কও, তোমার সারপ্রাইজটা কি? তারপর আমারটা কমো। আগে তোমারটাই কও। না, আগে তুমি। লতা, তোমার ডাকে শুনি।
আমারটা শুনলে হয়তো বা তুমি সারপ্রাইজের কথা বলেছি বা। ওরে বাবা, কঠিন সারপ্রাইজ মনে হইতাছে। আচ্ছা আমারটাই শুনো, আব্বারে তোমার আমার কথা কয়া দিছি। মানে মানে সব কিছু, তোমার আমার সম্পর্কের কথা আব্বা সব জানে। তাই নাকি? হ, শোনো, সারপ্রাইজ হনো বাকি। আব্বা তোমার দেখা করতে গেছে, কিন্তু আমি আব্বারে কইছি সোহাগ এখন চাকরি করে, যখন তখন আইতে পারবো না। সামনে শুক্রবার আইবা, কি কও, আইতে পারবা? কি হলো, কথা কও না কে? কথা কও কি ভুলে গেছো? কইছিলাম না সারপ্রাইজ। এই সব কিছু সম্ভব হয়েছে তোমার চাকরির জন্য। অবশ্য আমি একটু চাপা মারছি, কইছে তোমার বেতন 1 লাখ, আগে আমাকে বিয়াটা হোক, বিয়ার পরে এইসব বিষয়ে কারো কোনো মাথা ব্যথা থাকবো না। কি হলো সোহাগ, তুমি কথা কও না কে? লতা, আমার চাকরিটা হয় নাই। আরে কি কও, ফাইজলামি করো না। তোমার যে চাকরি হয়েছে আমার কিছু খাওয়াইবা না? আমি সত্যিই কইতেছি আমার চাকরিটা হয় নাই। সবই ঠিক ছিল, পরে একটা সমস্যা হয়ে গেছে। আমার কেমন জানি লাগতেছে, আমি এখন গেলাম। কিছু একটা করে দাও। কোনের কি আছে, আমার কপালটাই খারাপ যে এই স্বপ্ন দেওয়া শুরু করলাম। আমি আর কিছু করতে পারতেছি না। সোহাগ তুমি থাকো, আমি পরে কথা। ও একটু একটু করে তোমার মনের ভেতর ঘরে জায়গায় আমায় দিয়েছিলে খুব। তুমি থাকলে পাশে সব ভুলে যাই, কি যেন এক সুখ খুঁজে পাই, সেই তুমি কেমনে থাকো চুপ। তোমার হয় নাকি মনে আমায় দেয়া সেই কথা, তুমি বদলে গেলে খুব সহজে ভুলে স্মৃতির পাতা। আমি চেয়েছি শুধু একটা জীবন থাকতে একই সাথে, তুমি বিনিময়ে নিঃস্ব করলা কাটারি আঘাতে। আমার ভেতর কান্দে বুক ফাইটা যায়, তোমায় একটু দেখার লাগি, সখী তুমি খবর নিলা না। আমি জানতাম যদি এমন করে শিখায়া প্রেম ফাঁসায় মোরে, নিঠুর বন্ধু করবে ছলনা। আমার ভেতর কান্দে বুক ফাইটা যায়, তোমায় একটু দেখার লাগি, সখী তুমি খবর নিলা না। আমি জানতাম যদি এমন করে শিখায়া প্রেম ফাঁসায় মোরে, নিঠুর বন্ধু করবে ছলনা। ক্ষতি এর বেশি কি আর চাই তোমার, একলা নিশি আর চোখের জল সঙ্গী করেছ আমার। খুঁজতে গিয়ে ভালোবাসা হারিয়েছি সব চিরে, অন্ধকার সঙ্গী আজ আমার। মুখ ফুটে কি সব বলা যায় বন্ধু আমার পরের নাই, পুরায়া পাল হারায়া যায় আছে কি করার। আমার ভেতর কান্দে বুক ফাইটা যায়, তোমায় একটু দেখার লাগি, সখী তুমি খবর নিলা না। আমি জানতাম যদি এমন করে শিখায়া প্রেম ফাঁসায় মোরে, নিঠুর বন্ধু করবে ছলনা। তোমার হয় নাকি মনে আমায় দেয়া সেই কথা, তুমি
বদলে গেলে খুব সহজে ভুলে স্মৃতির পাতা। আমি চেয়েছি শুধু একটা জীবন থাকতে একই সাথে, তুমি বিনিময়ে নিঃস্ব করলা কাটারি আঘাতে। আমার ভেতর কান্দে বুক ফাইটা যায় তোমায় একটু দেখার লাগি, সখী তুমি খবর নিলা না। আমি জানতাম যদি এমন করে শিখায়া প্রেম ফাঁসায় মরে, নিঠুর বন্ধু করবে ছলনা। আমার ভেতর কান্দে বুক ফাইটা যায় তোমায় একটু দেখার লাগি, সখী তুমি খবর নিলা না। আমি জানতাম যদি এমন করে শিখায়া প্রেম ফাঁসায় মরে, নিঠুর বন্ধু করবে ছলনা। ভাবি, ও ভাবি, কি রে ছোট? ভাবি, তোমার কি শরীর খারাপ? না তো, তো রাতে দেখি মাছ ভর্তা বানাইছি, তোমার লেগে লই আইছি। ভাবি, তোমার এমন লাগতেছে কেন? কেমন কেমন জানি টেনশন টেনশন ভাব লাগতেছে তোমার চেহারার মধ্যে। শরীরটা ভাল লাগতেছে না, শরীরটা মেজমেজ করতেছে। আর কিছু কবি, একটু শুয়ে থাকুন। ভাবি, এটা জরুরি কথা বলতেছি। তুমি আমি যতটুকু অনুমান করছিলাম, ঘটনা তো তার থেকেও বেশি করে গেছে। এখন যদি কিছু না করি, তাহলে তুমি আমি দুই নজনে বিপদে পড়ে যাবো। কি কইতাছো সেসব? আমি তো কিছুই বুঝতেছি না, একটু বুঝায় কত। হবে তরুণ আর জান্নাতের সম্পর্ক গভীর থেকে আরো গভীর হয়ে গেছে। কি কস তুই ছোট? এখন কি হইব? তুই কি ঠিক কইতাছস? ও ভাবি, অনেক হিসাব নিকাশ কইরা ওগো হাব বাপ দেখা তারপর তোমার কাছে আইছি কইতে। জবা, যেমনে হোক অগো ঠেকাইতে হইব। হ ভাবি, যে কোনো উপায় ওগো এই সম্পর্ক ঠেকাইতেই হইব। তুই জান্নাতে আর কত লেখাপড়া করাবি, এবার ওরে একটা বিয়ে দিয়ে দে। ভাবি, বিয়া শাদী কইলেই তো আর হইয়া যায় না। তারপরও পাশের গ্রামের থেকে একটা সম্বন্ধ পাইছি, যদি ভালো হয় বিয়া দিমু। পোলা আমেরিকা থাকি, অনেক টাকা পয়সা আছে। দেখি আর বাপের দিয়া খোঁজ খবর লাগাইয়া তারপর আল্লাহ বিয়া শাদীর একটা ফাইনাল করবো। হ, তাড়াতাড়ি একটা কিছু কইরা ফেলা। মিস্টার সোহাগ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বস, ভালো আছি। সোহাগ, আমরা কুরিয়ার কোম্পানির সাথে আবার যোগাযোগ করেছি। আমরা জানতে পেরেছি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি যিনি গ্রহণ করেছিলেন তিনি একজন মধ্যবয়সী মহিলা। বস, ওনার নামটা কি আমাকে জানানো সম্ভব? হ্যাঁ, আমরা নামটি সংগ্রহ করেছি। ওনার নাম সাবিনা খাতুন। আপনার চাকরি না হবার পিছনে উনি একমাত্র দায়ী। উনি আসলে আপনার কে হন? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিষয়টা জানানোর জন্য। ভালো থাকবেন স্যার, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে সোহাগ, কার সাথে কথা বললি? মানে কে? আমার অফিসের বসের সাথে। কি বললো উনি? কোনো ভালো খবর? তরুণ, ওনারা আমারে জানাইছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যে সরাইছে তার নামটা। আচ্ছা, চিঠিটা যে রিসিভ করছে সেই তো সরাইছে। আচ্ছা, ওনার নাম কি বলছে? আমার মেজো কাকি, তোর আম্মা। আমার মারে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বাইরে করে দিলে তুমি শান্তি পাইবা? তোমার মনের আগুন মিটবো? আমার কেন জানি মনে হইতেছে সোহাগের চাকরি না হওয়ার পিছনে আপনার হাত আছে। এই সোহাগ, নিজের মুখের ভাষা সংযত কর, মানে নিজ দায়িত্বে তোর মুখ মেরামত করে দেবে। তুমি আনাইছো, বাড়ি আইসা বিচার করলে তোমার কপালে উষ্টা। এখন তোমার সিদ্ধান্ত। ওগো রক্তে ঝগড়া মিশা গেছে, ওরা ঝগড়া ছাড়া একত্ব ভাত খাইতে পারে। আমার পোলার চাকরি নাই, বেকার। আপনি বেকার পোলার কাছে মাইয়া বিয়া দিবা?